যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমি এই পবিত্র জুমায় খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা এটা জেনে নিই যে তওবা এবং ইস্তেগফার কাকে বলে। কারণ যখন আমরা এটার সংজ্ঞাটা বুঝব তখন ইসলামের এই বিধানটা সহজে বোঝা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কারণ আমরা অনেক সময় আরবি অনেক শব্দের অর্থ জানি, কিন্তু আমরা যদি শুধু অর্থের দিক দিয়ে যদি বিষয়টাকে বিবেচনা করি তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টা বিবেচ্য হবে না। যেমন আমি তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে উদাহরণ দিই। যেমন তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা। এখন আমি যদি বলি যে আমি বাড়ি থেকে মসজিদে ফিরে আসলাম, এটাই হচ্ছে তওবা, তাহলে কি তওবা হবে? না। তো শাব্দিক অর্থ দ্বারা কোনো একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে কি হওয়া যায় না, অবগত হওয়া যায় না। এটার জন্য কি দরকার? পারিভাষিক অর্থ জানা দরকার। তো তাওবা ইয়াতুবু এটার অর্থ হচ্ছে ফিরে আসা। কি থেকে ফিরে আসা? এটা আপনি পরিভাষা যখন জানবেন তখন বুঝতে পারবেন। তো পারিভাষিক দৃষ্টিকোণ থেকে যে একজন মুসলমান যখন সে কোনো গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সে তার রবের নাফরমানি বা গুনাহের কাছ থেকে সম্পূর্ণভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন সে ফিরে আসে তখন সেটাকে কি বলে? তাওবা বলে। বুঝা গেছে? এবার আমরা ইস্তেগফার যে বিষয়টা জানি যে ইস্তেগফার কি। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া। আপনি অতীতে যত সকল গুনাহ করছেন, অতীতে যত গুনাহ করছেন, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে যখন অনুতপ্ত হবেন, ক্ষমা চাইবেন, সেটাই হচ্ছে ইস্তেগফার। এখন ইস্তেগফার এবং তওবা এটা কি একই জিনিস কিনা, নাকি এর ভিতর পার্থক্য আছে? এটার ভিতর কি আছে? হালকা পার্থক্য আছে। তো আমি সব বিষয়গুলো, সব পার্থক্যের কথা আমি আপনাদেরকে বলবো না, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। শুধু সহজভাবে বোঝার জন্য এতটুকু পার্থক্য জেনে রাখেন যে আপনি কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছেন। মনে করেন কেউ ব্যভিচারের ভিতরে লিপ্ত আছে, অথবা সে চুরি করে বা ডাকাতি করে বা মিথ্যা কথার ভিতরে লিপ্ত আছে। তো সে যদি এই গুনাহ ত্যাগ করে, এই গুনাহ ত্যাগ করে এবং ভবিষ্যতে যদি আল্লাহ তাআলার কাছে এই দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি এই গুনাহ করব না, এটাই হচ্ছে কি? তাওবা। আর ইস্তেগফার হচ্ছে কি? এই যে আপনি মিথ্যা বললেন বা গুনাহের ভিতরে লিপ্ত আছেন, হয়তো কেউ জেনার মধ্যে লিপ্ত আছে, হারাম রিলেশনের মাধ্যমে লিপ্ত আছে, সুদের ভিতরে লিপ্ত আছে, এই গুনাহের কারণে আপনার আমলনামায় গুনাহ হয়েছে কিনা? হয়েছে। তো এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে কি? ইস্তেগফার। মানে ভবিষ্যতে গুনাহ করবেন না, এটাই হচ্ছে তাওবা। আর অতীতে যত সকল গুনাহ হয়েছে, আল্লাহ এগুলোর জন্য আমাকে পাকড়াও করিয়েন না, আমাকে মাফ করে দেন, এটাই হচ্ছে ইস্তেগফার। এটা সহজভাবে। আর অনেক পার্থক্য আছে, আবার হালকা কি আছে? মিল আছে। যেমন তাওবা অর্থ ফিরে আসা, আল্লাহ তাআলার বাধ্যতার মধ্যে ফিরে আসা, ঠিক আছে? ইস্তেগফার অর্থ কি? আপনি যে আল্লাহ তাআলার বাধ্যতার মধ্যে ফিরে এসেছেন, এটার স্বীকৃতি দেওয়া। বুঝতে পেরেছেন? তো তাওবা এবং ইস্তেগফারের মধ্যে হালকা মিল আছে, কিন্তু কি আছে? একটু পার্থক্য আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি যে ইসলামের মধ্যে যে তওবা এবং ইস্তেগফার, এটার গুরুত্ব কেমন। এটার গুরুত্ব যদি আমি আপনাদেরকে যদি শুধু হাদিস বাদ দিয়ে মনে করেন কোরআন দিয়ে বলি, তাহলে এটার গুরুত্ব বলে বোঝানো যাবে না, 1 ঘন্টা এটার গুরুত্ব বলে বোঝানো যাবে না। তবে যেহেতু এখানে সময় সংক্ষেপ, আমি এটার গুরুত্বটা, ইসলামে এটা কি গুরুত্ব দিয়েছি কিনা, এটার গুরুত্ব দিয়েছি না, আশা করি আপনারা গুরুত্ব বিষয়টা বুঝেন, ঠিক না? আমরা বলি যে অমুক জায়গায় গেছি, অমুক আমার গুরুত্ব দেয় না, মানে সে আমাকে কিছুই মনে করে না, ঠিক আছে, মূল্যায়ন করে না। তো তাওবা এবং ইস্তেগফার ইসলামে এটা কোনো হালকা কোনো বিষয় কিনা, বিষয়টা তেমনটা না। এটা ইসলামের মধ্যে কি আছে? অনেক গুরুত্বপূর্ণ, এটার অনেক গুরুত্ব আছে। যেটা কেমন গুরুত্ব?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা হাদিসই যথেষ্ট, যদি আমি বলি অনেকগুলো আছে, অনেক গুরুত্ব আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, আচ্ছা নবী রাসূল ওনারা কি পাপী ছিলেন নাকি গুনাহগার ছিলেন, না আমলদার লোক ছিলেন, নাকি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত লোক ছিলেন? আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত লোক ছিলেন, ওনারা নিষ্পাপ ছিলেন, ঠিক না? নিষ্পাপ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষ দৈনিক প্রতিদিন 24 ঘন্টায় 70 বার ইস্তেগফার করতেন, 70 বার তওবা এবং ইস্তেগফার করতেন। বুঝেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে maaf করে দেন, ইস্তেগফার করতেন। বুখারী এবং মুসলিমের অন্য আরেকজন সাহাবী থেকে বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমসে কম কমপক্ষে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। কোন কোন বর্ণনায় 70 বার, কোন কোন বর্ণনায় 100 বার, মানে অনেক অনেক বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন তো যে আমি আপনি দৈনিক কতবার আল্লাহর কাছে মাফ চাই। আরবি কথা বাদ দেন, যে বাংলাতে আল্লাহ আমারে মাফ করে দিয়েন, আল্লাহ আমি অমুক গুনাহের মধ্যে লিপ্ত আছি, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আমি না জানি এরকম অনেক গুনাহ করছি, আপনি আমাকে মাফ করে দেন। আমাদের মধ্যে কয়জন আছি যে আমরা কমসে কম 5 বার 10 বার হলেও করি? এরকম আছি? শুধু ওই যে সালাতের মধ্যে যে দোয়া মাসুরা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা তো পড়তেই হয়, এইজন্য পড়া লাগে, ঠিক আছে? তা না হলে কি আমরা সাধারণত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষ তিনি দৈনিক কতবার ইস্তেগফার করতেন? 70 থেকে 100 বার। তাহলে বুঝতে পারছেন যে তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব কেমন। আশা করি এই একটা হাদিসে কি আপনার জন্য যথেষ্ট। দেখেন আরেকটা গুরুত্বের কথা বলি, সেটা হচ্ছে যে তওবা এবং ইস্তেগফারের জন্য আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা থাকে। ব্যাপারটা এমন না, মনে করেন একজন দৈনিক 10টা গুনাহ করে, তার জন্য আল্লাহ তাআলা দরজা খোলা রাখছে। আপনি আমি দৈনিক 500টা গুনাহ করি, তার জন্য আল্লাহ তাআলা দরজা হালকা খোলা রাখছে বা বন্ধ রাখছে, অথবা 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা খোলা রাখছে, বাকি সময় বন্ধ রাখছে। ব্যাপারটা এমনটা না। আপনি যদি দৈনিক একটা গুনাহ করেন, আপনার জন্য যেমন সারাদিন আল্লাহ তাআলার তওবা এবং ইস্তেগফারের দরজা খোলা আছে, আরেকজন মুসলিম বান্দা সে যদি হাজার হাজার গুনাহ করে, তার জন্য আল্লাহ তাআলার তওবা এবং ইস্তেগফারের দরজা কি আছে? খোলা আছে। বুঝতে পারছেন তাহলে তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কেমন। তারপর দেখেন এটা কি শুধু ভাই দিনে রাতেও, যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, দিনের কি, তারপরে দিনে মানুষ যখন গুনাহ করে, তখনও কি আল্লাহ তাআলা কি ইস্তেগফার এবং তওবা দরজা কি থাকে? খোলা থাকে। আর রাতে তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দুনিয়ার আসমানে কি করেন? অবতরণ করেন এবং ডাকতে থাকে বান্দাকে, যে আমার এমন কোন বান্দা আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, এমন কোন বান্দা আছে যে আমার কাছে ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। সারা রাত একদম যখন 2/3 যখন অতিবাহিত হয়, তখন আল্লাহ তাআলা একদম তাহাজ্জুদ মানে ফজরের আগ পর্যন্ত এভাবে কি করে? ডাকতে থাকে তার বান্দাদেরকে। বুঝতে পেরেছেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা হাদিসে বলছেন যে যারা দিনের গুনাহগার আছো, তারা রাত্রিতে কি করো? আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নাও। যারা রাত্রির গুনাহগার আছো, তারা সকাল হওয়ার সাথে সাথে, দিন হওয়ার শুরুতে কি করো? আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। ইসলামে এটার গুরুত্ব তাহলে বুঝতে পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি আর গুরুত্বের দিকে যাচ্ছি না বেশি। এবার তারপরে দেখেন তওবা এবং ইস্তেগফার, বিশেষ করে তওবা, এটার জন্য 4টা শর্ত লাগবে। আপনার যে তওবা, আমরা অনেকেই তওবা করি কেমনে? মনে করেন এই যে ছোটবেলায় দেখবেন বাচ্চারা যখন কি করে? গুনাহ করতে বা কোনো অন্যায় করতে, 2 গালে 2টা থাপড় দিকে করতে তওবা 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 তওবা। না, ইসলামে এরকম তওবার কোনো কি নাই, সিস্টেম নাই। তওবা করার জন্য 4টা শর্ত লাগবে। এই 4টা শর্তের একটা শর্ত যদি আপনার বাদ যায়, তাহলে আপনার তওবা হয় নাই। আপনার তওবা কি হয় নাই? কবুল হয় নাই। 1 নম্বর যেটা তওবার শর্ত, সেটা হচ্ছে আপনি যে গুনাহ করছেন এটার জন্য অনুতপ্ত, অনুশোচনা এবং লজ্জিত হতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, গুনাহ করে দিয়েছি, থাক বুঝি না, হ্যাঁ, মানে একটু অহংকার ভাব নিয়ে গুনাহ করিয়ে লাইছি, থাক আল্লাহ মাফ করে দিব, না, এইভাবে লজ্জিত হয় না। এটা কি অনুতপ্তের ভাষা? আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ না জানি করছি, শয়তানের ধোঁকায় পড়ে ফেলছি, আল্লাহ আবেগের বশে করে ফেলছি, ঠিক আছে, উদাসীন ভাবে করে ফেলছি, আল্লাহ
আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, লজ্জিত, ঠিক আছে? এটাই হচ্ছে কি তওবার প্রথম শর্ত। এক নম্বর কি হওয়া? অনুতপ্ত বা লজ্জিত হওয়া। আপনি যে গুনাহ করতেছেন বা গুনাহের মধ্যে ছিলেন, এক নম্বর শর্ত কি? অনুতপ্ত বা লজ্জিত হওয়া। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ওই ওই গুনাহের কাজটা কি করা? ছেড়ে দেওয়া। এরকম না আপনি গুনাহের জন্য লজ্জিত হয়েছেন, 2-3 মিনিট পর আবার গুনাহ শুরু করে দিলেন। আপনি যে গুনাহটা ছাড়লেন, এটা তো একটা সময় লাগবে, ঠিক না? আপনি এই যে তওবা করছেন, এখন লজ্জিত হয়েছেন, আবার 1-2 মিনিট পর শুরু করে দিলেন, তাহলে কি হলো না? তওবা হলো না। আপনি ছেড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকবে আপনার, ঠিক আছে? সর্বাত্মক আপনার চেষ্টা থাকবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, দৃঢ় সংকল্প থাকতে হবে যে আল্লাহ আমি আর গুনাহ করব না। এই যে ভবিষ্যতে আল্লাহ আমি গুনাহ আর করব না, গুনাহ ছেড়ে দিতে হবে এবং বলতে হবে আল্লাহ আমি এই গুনাহ আর করব না। এটা আল্লাহর কাছে বারবার বলতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যে সর্বশেষ যেটা শর্ত, সেটা হচ্ছে এটা যদি কোনো বান্দার সাথে রিলেটেড হয়, বান্দার কোনো সরাসরি হক হয়, এটা আপনাকে পরিশোধ করতে হবে, এটা আপনাকে দিয়ে দিতে হবে। যদি আল্লাহ তাআলার সাথে হয়, তাহলে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট। মনে করেন কোন ব্যক্তি যদি মিথ্যা বলে, কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, এই গুনাহ কার সাথে রিলেটেড? আল্লাহ তাআলার সাথে রিলেটেড। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ঠিক আছে কিনা? প্রথম করে মনে করেন আপনি একজনের জায়গা মেরে দিলেন, জমি মেরে দিলেন, কোন বোনের হক মেরে দিলেন, ঠিক আছে? তারপরে যারা আপনার উত্তরাধিকার আছে তাদের সম্পত্তি মেরে দিলেন, কারো জায়গা মেরে দিলেন, দোকান মেরে দিলেন, মোটকথা কোনো অর্থ আপনি মেরে দিলেন, তাহলে ওই সম্পদটা আপনি তাকে না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। বুঝতে পারছেন? আপনি আরেকজনের জমি মেরে দিয়েছেন, মেরে দিয়ে বলতেছেন কি আল্লাহ আমি তওবা করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দিন। আপনার এই তওবা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ওইটা তাকে দিয়ে দিতে হবে। ওই জমি যতক্ষণ পর্যন্ত আপনি তাকে বুঝাই দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি যদি সারাদিন যদি তওবার মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না। এটা তো আমি একটা হাদিস আপনাদেরকে অনেক আগে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে মুফলিস ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, গরিব ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বলছে যে আমরা তো মুফলিস বলতে তাদেরকে চিনি যে যাদের কোনো কি নাই। আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লা, যার কোনো দিরহাম নাই, অর্থ সম্পদ নাই, হচ্ছে নিঃস্ব ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হবে তারা যারা যাকাত নিয়ে আসবে, নামাজ নিয়ে আসবে, অর্থ সম্পদ, রোজা, বড় বড় ইবাদত নিয়ে আসবে, কিন্তু অমুকের হক মেরে দিছে, অমুকরে গালি দিছে, ঠিক আছে, অমুকের রক্তপাত করছে, এরাই হচ্ছে নিঃস্ব ব্যক্তি। তো কিয়ামতের দিন আপনি যতই কি বলেন না আল্লাহ আমি তো তওবা করছি, আপনার এই তওবা কবুল হবে না। আপনাকে অবশ্যই ওই ব্যক্তির ওই সম্পদটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। তাহলে তওবার এই 4টা শর্ত আমরা বুঝছি তো? হ্যাঁ হ্যাঁ। তো আজকে এরকম যদি কেউ থেকে থাকেন আমার মুসলিমদের মধ্যে যে কারো জমিন আপনি কি হালকা নিজের একটু বুদ্ধি বেশি আছে আর কি, ছোট ভাইয়ের বুদ্ধি কম বা বড় ভাইয়ের বুদ্ধি কম, আপনি কি আপনার বুদ্ধির জোরে, আপনার কূটকৌশলের মাধ্যমে, হ্যাঁ ধূর্ততার মাধ্যমে আপনি কি করলেন? ছোট ভাই বা বড় ভাই বা বোনের জমি মেরে দিলেন, আপনার তওবা কবুল হবেই না। আল্লাহ তাআলা বলবে যে আগে কি করো, ঠিক আছে আমার কাছে মাফ চাইছো, ভালো হয়েছে, এখন ওই ব্যক্তির সাথে বোঝাপড়া করো, ওই যে তুমি যার জমি মেরে দিছো না তার সাথে বোঝাপড়া করো। এখন এই তো পাইছে, কিয়ামতের দিন যখন দেখবে যে ওই ব্যক্তিটা আমার জমি মেরে দিছে, এ তো খুশি হয়ে যাবে, বলবে যাকে একটা পাইছি, ঠিক আছে? এবার কি করবে? আপনার নেকি নিতে থাকবে যে আমি তো এখন তো জমিনের কোনো কেনা বেচা নাই। কিয়ামতের দিন কি আপনি কি অর্থ সম্পদের কেনা বেচা হবে? অর্থ সম্পদের কোনো দিরহাম স্বর্ণ মুদ্রা এগুলোর কোনো কেনা বেচা হবে না। ওই দিন হবে নেক আমল বদ আমল, ওইটার বেচা কিনা। কি ওই দিন কিসের বেচা কিনা হবে? নেক আমল বদ আমলে। যেহেতু দাও, ঠিক আছে, মাফ করে দিছি যে আমার এত এত নেকি দাও, ঠিক আছে, তেমন নেকি দিবে। ভাই আমি তো কোনো এরকম কোনো নেকি দেখি নাই, ঠিক আছে আমার কিছু গুনাহ না। কিয়ামতের দিন কি হবে? এটার বেচা কিনা হবে, নেকি এবং বদ আমলে বেচা কিনা হবে। তো এজন্য এরকম যদি কেউ থেকে থাকেন, অনুগ্রহ করে কি করবেন? ফিরিয়ে দিবেন। আর যদি লজ্জা লাগে, অনেক সময় লজ্জা লাগে, ইগো একটু কাজ লাগে, ভাই কিয়ামতের দিন আপনার ইগো কি কোনো কাজে আসবে না। আপনি তার কাছে বলবেন ক্ষমা চান, ভাই শয়তানের ধোঁকায় পড়ে কি আমি বুঝতে পারি নাই, মনে করছে কি
আমি তো মেরে দিছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই কি আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আজকে তো হুজুর আরেক কথা বললো, এবং এটাই সত্য। আপনি যদি হাদিস কোরআন ঘেটে দেখেন, বান্দার হক আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। বান্দার হক আল্লাহ তাআলা কখনোই, একজন মুসলমানের সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে একজন মুসলমানের সম্মান, অর্থ সম্পদ, রক্ত অন্য মুসলমানের জন্য হারাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এটা কখনো আল্লাহ তাআলা কি করবে না, মাফ করবে না। আল্লাহ তাআলার সাথে নামাজে একটু অলসতা ছিল, অমনোযোগী ছিলেন, যাকাত দেন না ঠিকমতো, তারপরে রোজা রাখেন না ঠিকমতো, হ্যাঁ, হজ করেন নাই, তারপরে কি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন, এগুলো আল্লাহ তাআলা সাধারণত কি করবেন, মাফ করে দিবেন, চাইলে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন। কিন্তু অর্থ সম্পদ লেনদেন, এটা বান্দার হক, এটা আল্লাহ তাআলা কখনোই কি করবেন না, মাফ করবেন না। এই জন্য সাবধান হয়ে যান। যদি এরকম থেকে থাকে, অনুগ্রহ করে তাকে আসতে যে ভাই কেন বলিয়েন না, আমি যেরকম আপনারটা মেরে দিছি। অনেক সময় লজ্জা কাজ করে যে আমি যদি এর বলি তাহলে কি করবো, ও বলবে যে অমুক মানুষটা কি করবো, অমুক হাজি সাহেব মানুষ আমার অর্থ মেরে দিছি। তাকে বুঝাই বলবেন যে ভাই আমি শয়তানের প্ররোচনায় পড়ে এরকম করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ, আর এরকম যদি কারো হয়ে থাকে যে ভাই একজন মানুষ অনুতপ্ত হয়েছে, আপনার কাছে আসে মাপ চাইতেছে, তাকে কি করবেন, তার দোষটা আপনি গোপন রাখবেন। আপনি যদি অন্য মুসলমানের দোষ, তার এই যে সম্পদ মেরে দিছে, এই দোষটা যদি আপনি গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ, আপনার কি দোষ নাই, আপনার আমার কি দোষ নাই, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোষ কি করবেন, গোপন রাখবেন। এর জন্য তাকে মাফ করে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যদি এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখি, আমার মনে হয় না যে আর কোর্ট কাছারি পর্যন্ত এই বিষয়গুলো যাওয়ার কোনো বিষয় আছে। কোর্ট কাছারি তো যাবে অমুসলিমরা, খ্রিস্টানরা, এদের কোনো কি নাই, ধর্মগ্রন্থ নাই, এদের কোনো, এরা পরকালে বিশ্বাস করে না, নিজেদের ধর্মকে তারা খণ্ড বিখণ্ড করে বিকৃতি করে ফেলেছে। এই সকল মানুষরা দুনিয়ার কোর্ট কাছারিতে যাবে, একজন মুসলমান কোর্ট কাছারিতে কেন যাবে? একজন মুসলমান তো সে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় কি করবে, সে অন্য মুসলমানের জমি থেকে দূরে থাকবে, তার অর্থ সম্পদ অজান্তে মেরে দিলে তার হকটা তাকে বুঝিয়ে দিবে। মুসলমানের চরিত্র হবে এরকম, কেননা তার বিশ্বাস কি, আল্লাহ তাআলা তাকে দেখছেন, এটার হিসাব এখন হয়তো সে রেহাই পেয়ে যেতে পারে হয়তোবা। আর আল্লাহ তাআলা যদি দুনিয়াতে পাকড়াই করেন তাহলে তো অবস্থা খারাপ হবে, কিন্তু আখিরাতে অবশ্যই কি করবেন, এটার হিসাব দিয়ে আপনাকে যেতে হবে, হয়তো জাহান্নাম নাহলে জান্নাত, আপনাকে মোট কথা হিসাব দিতে হবে। তো এটা হচ্ছে কি তওবা শর্ত। এবার আমরা আসি যে তওবা এবং ইস্তিগফার এটার কি লাভ, আপনি এটা করলে কি লাভ হবে, এটার কি ফজিলত রয়েছে। এক নম্বর যে ফজিলত সেটা হচ্ছে যে আমাদের গুনাহগুলোকে কি করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা তো আমরা জানি, যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করছো, অন্যায় অবিচার অত্যাচার করছো, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের কি করব, সমস্ত গুনাহকে মাফ করে দেব। আর আমি গত সপ্তাহে একটা হাদিসে কুদসি বলছি যে আল্লাহ তাআলা হাদিসে কুদসি মানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই হাদিসটা কি করছেন, বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। তুমি আমার কাছে যতদিন এই আশা রাখবে যে আমি তোমাকে ক্ষমা করে দেব, হ্যাঁ, তুমি আশা না, আমি তোমাকে কি করব, ক্ষমা করে দেব। এই ক্ষেত্রে আমি ওয়া লা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। তারপর তুমি যতদিন তোমার গুনাহ যদি আসমান এবং জমি ভর্তি হয়ে যায়, তুমি যদি আমার কাছে যদি ক্ষমা চাও, আমি করে দেব, ক্ষমা করে দেব। তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অবশ্যই কি করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঠিক আছে? তারপরে দুই নম্বর যে ফজিলত, এক নম্বর ফজিলত কি, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিবেন। তারপরে কোন নেককার বান্দার জন্য আল্লাহ তাআলা যার তওবাকে একদম কি কবুল করে নিয়েছেন। ভাই আমাদের সবার তওবা কি সমান হয় নাকি? হ্যাঁ, সবার তওবা সমান হয় না। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবী তো তওবা করছেন গুনাহ থেকে। আর কিছু কিছু সাহাবীর তওবা খুবই স্মরণীয় ছিল। যে একজন ব্যক্তি সে জিনা করছে, ব্যভিচার করছে, পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, ব্যভিচার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তারপর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আবার এদিকে চলে আসছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করছি, ব্যভিচার করছি, এরকম। তো বলতেছে এই লোকটা কি পাগল হয়ে গেছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এই লোকটা কি পাগল হয়ে গেছে কিনা? তখন কেউ বলতেছে না, আগে পাগল না। তারপরে সে আবার এই পাশে চলে আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, ব্যভিচার করছি। তো বলতেছে আরে এই ব্যক্তি কি নেশাগ্রস্ত কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি এটা মানতে পারতেছেন না যে এ গুনাহ করতে পারে, বলতেছে তো এই নেশাগ্রস্ত কিনা।
কেউ যদি বলতো যে ব্যক্তি নেশা করছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নেশা কিছু করি নাই, আমি জিনা করছি, ব্যভিচার করছি। যখন এরকম 4 বার হয়ে গেছে তো আল্লাহ বলছে যে আল্লাহ তাআলা হুকুম পুরা করো। তো তাকে কি করা হয়েছে? রজম করা হয়েছে। তো এখানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে যখন পাথর মারছে ওই সাহাবীকে যখন পাথর মারছে, ওই সাহাবীর রক্তটা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পড়ছে। তো তিনি গালি দিয়ে বলতেছে যে অমুক মানুষের রক্ত আমার গায়ে পড়ছে, অমুক অপরাধী অমুক গুনাহগার বান্দার রক্ত আমার কাছে পড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলতেছেন, হে খালিদ, তাকে এরকম তিরস্কার করিও না। তুমি জানো না যে সে এমন ভাবে তওবা করছে, বুখারী মুসলিমের হাদিস, সে এমন ভাবে তওবা করছে যে তার তওবা যদি সমগ্র মানুষের মধ্যে যদি বিলিয়ে দেওয়া হয় তারপরেও সেটা কম হবে। সে এমন খালেসপূর্ণ ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করছে। এই জন্য সবার তওবা কি হয় না, সমান হয় না। তো আমি এই জিনিসটা বোঝার জন্য যে আল্লাহ তাআলা যার তওবাকে একদম খুবই পছন্দ করে, সে যত গুনাহ করছে তার এই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমি আপনি এই আশা করিলেন না, কিছু কিছু আমাদের তো খুব মানুষ আছে, হ্যাঁ কৌশলী মানুষ আছে, যে চিন্তা করে যদি আমি এখন 100টা গুনাহ করছি, ঠিক আছে, তো আল্লাহ তাআলা তো বলছে যে আল্লাহ তাআলা তওবা কি গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। এজন্য আমি আরো 500টা গুনাহ করি, আরো 1000টা গুনাহ করি, তাহলে কি আমার গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। না ভাই, এটা আপনার জন্য না, এটা আল্লাহ তাআলা এরকম আপনার মতো আমার মতো যারা যুক্ত আছে, এরকম কুট চক্র যারা মাথায় রাখে, তাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিবেন না। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাকে এটা দিবেন, ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইচ্ছা। এটা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বুঝতে পেরেছেন? তো যার তওবা, আমাদের ভিতরে এরকম অনেক মানুষ আছে যে যারা দেখা গেছে আজকে তওবা করছে, আবার কালকে সে একই গুনাহ আবার করতেছে। আমি এটাকে খারাপ ভাবে দেখতেছি না, কিন্তু তার এই তওবা বা আমার এই তওবা কি হয় না, খালেসপূর্ণভাবে নির্ভেজাল ভাবে হয় না। তো আল্লাহ তাআলা এরকম যার তওবাকে নির্ভেজাল মনে করবেন, যার তওবাকে আল্লাহ তাআলা পছন্দ করে নেবেন, হ্যাঁ, তার জন্য আল্লাহ তাআলা এই স্পেশাল অফার রেখেছেন। এটা সবার জন্য না। তারপর 3 নম্বর যে ফজিলতের কথা বলবো, যে তওবার দ্বারা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। যে যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পর যখন সে তার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, এটার কারণে আল্লাহ তাআলা কি সবচেয়ে বেশি খুশি হন। যে আমি গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম যে একজন মানুষ, সে মরুভূমিতে আছে, তার বাহন কি, সে ঘুমাইছে, তার বাহন চলে গেছে, সে কি পেরেশানির মধ্যে না, যখন আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন কি তার সামনে, সে যতটা না বেশি খুশি হয়, তার চেয়ে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন যখন কোনো গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে কি করে, ফিরে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপর 4 নম্বর যে ফজিলত, সেটা হচ্ছে যে যারা তওবা এবং ইস্তিগফারের ভিতরে থাকে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ বলেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে হে মুহাম্মদ, যে তুমি যতদিন তাদের মধ্যে থাকবে আমি ততদিন পর্যন্ত তাদেরকে আযাব দিব না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা কি গুনার কাজ করে কি করে না? করেছেন। অনেক সাহাবী যে বললাম না, না আল্লাহ তাআলা মাফ করুন আমাদেরকে, সাহাবীদেরকে এখানে খারাপ ভাবে আমি বলতেছি না, আপনারা আবার উল্টা বুঝিয়েন না, যে সাহাবীরা ওনারাও মানুষ ছিলেন, ওনাদের দ্বারাও কি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। তো এই যে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে তাদেরকে কি করা দেয় নাই, আগের কওমের মতো আযাব, চারা বিকৃতি করে দেওয়া, বানরে পরিণত করে দেওয়া, শুয়োরে পরিণত করে দেওয়া, এরকম বড় ধরনের আযাব, জমিন দোষে দেওয়া, এরকম বড় ধরনের আযাব দেয় নাই। কতদিন পর্যন্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তাদের মধ্যে ছিলেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে 1 নম্বর, যে আমি তাদেরকে তোমার কারণে আযাব দিই। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নেই, ঠিক কি না? এখন কি কোনো অফার আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আরেকটা অফার রাখছেন, ওয়া কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর তারা, আপনার পরে যারা মুমিন, যারা মুসলিম যারা আসবে, তারা যতদিন আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি তাদেরকে আযাব দিব। তবে এই যে আমি আপনি যদি তওবা ইস্তিগফারের মধ্যে থাকি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ধরনের কোনো আযাব দিবেন না। এইজন্য ভাই হতাশ হয়ে যায় না, আমরা হতাশ হয়ে যাই যে গুনাহ করলে কি করি, যে আল্লাহ তাআলা তো আমারে ছাড়বো না, কি ফাড়া লাগবো, ঠিক আছে, ডরে মসজিদে আইয়া না, ডরে মসজিদে আইয়া না, ঠিক আছে। তারপরে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চায় না, মাফও চায় না, এরকম হওয়া যাবে না। আপনি যতবার গুনাহ করেন না কেন, যত হাজারবার কুড়িবার গুনাহ করেন না কেন, অবশ্যই কি করবেন, আল্লাহ তাআলার কাছে কি করবেন, ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপরে 5 নম্বর যে ফজিলত সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের আয়াত যে যারা তওবা করে আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দেন। যারা তওবা এবং ইস্তিগফার করে তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেন, তাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেন। যে মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তুমি কি করো? ইস্তিগফার করো। নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তোমার জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিব। হ্যাঁ, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যে আমি তোমার সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে কি করব? বরকত দান করব বা বাড়িয়ে দেব। তো এই যে এখন আমরা প্রশ্ন করি, আমরা তো মানুষ, যে আল্লাহ তাআলা কি বলছে যে আমারে কি করবে? সন্তান সন্ততি বাড়িয়ে দিবে। এমনি অভাবের ভিতরে আছি, আমার সন্তান বাড়া। ঠিক আছে? এই যে ভাই, এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। এটা আমাদের কি ভুল ধারণা। আপনার যখন সন্তান, মুসলিমদের বিশ্বাস হচ্ছে যে যখন কোনো মানুষ আসে, আপনি আমি তার রিজিকের বাহক না, আপনি আমি তাকে রিজিক দিই না, রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেয়। তো তার আপনি যদি মনে করেন আপনার এখন 5,000 টাকা আছে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন, ঠিক আছে? তো আপনার এই যে আরেকজন সন্তান আসছে, এই সন্তানের রিজিক কি আল্লাহ তাআলা এই টাকার মধ্যে কি করে দিয়েছেন? আপনার বরকত বাড়ায় দিবেন, হয়তো আপনার অন্য আরেকটা ব্যবসা খুলে দিবেন। আপনি যদি চেষ্টার মধ্যে থাকেন, সংগ্রামের মধ্যে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার কি করবেন? আল্লাহ তাআলার রিজিক বাড়িয়ে দিবেন। যাদের সন্তান সন্ততি একটু বেশি আছে আপনার এলাকায়, একটু তাদেরকে দেখিয়ে। আমি তো এরকমও জানি, ছোট ছেলে আছে 8টা ছেলে বিদেশ থাকে। 8টা ছেলে কি বিদেশ থাকে, পায়ের উপর পাতলে কি খায়। বুঝতে পারছেন? অথচ সে কি ছিল? আগে মানুষের কৃষি কাজ করে বেড়াইতো। আগে মানুষের কি করতো? কৃষি কাজ করে বেড়াইতো। এখন তার 8টা ছেলে, 8টা ছেলে বিদেশ আছে। এরকম 2-3টা ছেলে আছে, তারা 3-4 মাস পর পর কি করে? দেশে আসে। বুঝতে পারছেন? তার বাবা দেখা গেছে তাদের পড়ালেখার জন্য, তাদের খরচপাতির জন্য জমি বিক্রি করতো, আর তার ছেলেরা এখন কি করে? সেই জমিগুলা ক্রয় করে। এমনকি চেয়ারম্যান মেম্বারদের জমিও কি করে? ক্রয় করার জন্য বলে যে আপনাদের কারো যদি এরকম জমি বিক্রি করে থাকেন আমারে বলিয়েন, আমাদেরকে বলিয়েন। বুঝতে পারছেন? অথচ কি তার বাবা আগে কামলা দিত মানুষের পাশে। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ, আপনি যদি সংগ্রামের ভিতরে থাকেন, সবসময় আল্লাহ তাআলা অবশ্যই আপনার রিজিক বাড়িয়ে দেবেন। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে যে শত্রুদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে কর্তৃত্ব দিবেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন নূহ আলাইহিস সালামকে, যে ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলছেন ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার কওম, তোমরা যদি ইস্তিগফার করো এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। তারপরে ওয়া ইউজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং শত্রুদের উপর তোমাদেরকে শক্তিশালী করবেন, কর্তৃত্ব দিবেন, বিজয় লাভ করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় করতে হবে। বুঝে গেছে? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। 7 নম্বর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে আপনার সফলতা দান করবেন। অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা আমার নিজের বানানো কথা না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। বুঝে গেছে? এই জন্য তওবা ইস্তিগফার আমরা যত বেশি করব, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সফলতা তত বেশি দিবেন, আর আখিরাতে তো অবশ্যই আমাদেরকে কি করবেন? সফল করবেন। তওবা এবং ইস্তিগফার নিয়ে বলছিলাম যে যারা তওবা এবং ইস্তিগফার করে না, যারা তওবা ইস্তিগফারের ফজিলত জানে তারপর তওবা ইস্তিগফার করে না, প্রথমত আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিবেন? প্রথমত 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার জীবন থেকে বরকত নিয়ে নেবেন, তার জীবনে কোনো বরকত থাকবে না। 2 নম্বর যেটা, আল্লাহ তাআলার রহমত তার উপরে কখনো থাকবে না, আল্লাহ তাআলার রহমত তার উপর থাকবে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে অহংকার এবং গাফলতি, উদাসীনতা এগুলো ঢেলে দিবেন। দেখবেন যে গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, হ্যাঁ, এখন কি প্রকাশ্যে ভিডিওর সামনেও কি মানুষকে মেরে ফেলতে তার কি করে না? অন্তর কেঁপে ওঠে না। এটা হচ্ছে গুনাহ করতে করতে তার অন্তরটা কি হয়ে গেছে? না যায় না এখন যে সামনে কি আছে, আল্লাহ তাআলা তো আমরা দেখতেছেন, এটা তো হিসাব হবে, তার এই চিন্তা নেই। তো তার অন্তরের মধ্যে অহংকার চলে আসে, গাফলতি চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এটা হচ্ছে কি, আরো আছে এরকম যারা তওবা জেনে শুনে, যে যারা তওবা এবং ইস্তিগফারের মধ্যে থাকে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেন।
তার মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরটা কি হয়ে যায়? হাদিস অনুযায়ী কালো হয়ে যায়। যখন সে তওবা এবং ইস্তিগফার করে তার এই কালিমা দূর হয়ে যায়, কালিকা দূর হয়ে যায়, হাদিসের কথা। কিন্তু যখন মানুষ তওবা এবং ইস্তিগফার করে না, তার এই যে ময়লাটা কালিকা কি রয়ে যায়। এভাবে যখন সে তওবা এবং ইস্তিগফার থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যায়, তার অন্তরটা কালো হতে 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 মানে কি জং ধরে যায়, জং ধরার মতো। আপনি যদি একটা লোহা গ্রিল বলেন, বৃষ্টির পানি পড়তেছে, এখানে কি হয়ে যাবে? জং ধরে যাবে। আপনি যদি এটাকে পরিষ্কার না করেন, বছরের পর বছর যদি এভাবে রেখে দেন, এটা কি এই জংটা গাঢ় হয়ে যাবে। তখন আপনাকে ওটা উঠাইতে কি অনেক কষ্ট করতে হবে। তো এরকম গুনাহের অবস্থাও এরকম। আপনি আমি যত বেশি গুনাহ করবো, তবে আমি ইস্তিগফার না করবো, তত বেশি আমার আর আপনার অন্তরের মধ্যে মানে জং ধরে যাবে। তখন হিদায়াতের কথা, কোরআনের কথা ভালো লাগবে না, আল্লাহর কথা ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, হুজুরদের কথা ভালো লাগবে না। এজন্য দেখেন না যে সমাজের ভিতরে যে যত বেশি নেতা সে তত বড় জালেম। সে গুনাহ করতে করতে মানুষের অর্থ সম্পদ রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গেছে যে কোরআন এবং হাদিসের কথা তার কানে পৌঁছায় না। যেখানে সেখানে হুজুরদেরকে ফের দিকে তার কি অন্তর ভাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো সর্বশেষ একটা বিষয় নিয়ে বলবো যে আমরা অনেকে বলি যে অনেকেই বলে থাকি যে ভাই আচ্ছা আল্লাহ কি আসলে মাফ করেন? আল্লাহ কি এতবার গুনাহ করি আল্লাহ তাআলা কি প্রত্যেকবার মাফ করে দিবেন? অবশ্যই অবশ্যই আপনি যদি তওবার শর্ত মেনে তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি যত বড় গুনাহগার হন না কেন, বান্দার সম্পদ সেটা ভিন্ন, আমি আগেই বলছি। এছাড়া যত গুনাহ আল্লাহ তাআলার সাথে রিলেটেড, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আপনি যতবার গুনাহ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মাফ করবেন। অবশ্যই অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। এজন্য কি এখন তো হুজুর আমরা তো গুনাহ করার প্রতি আরো উৎসাহ জাগা দিয়ে এখন কি করব? গুনাহ করব আর মাফ চাইবো, গুনাহ করব আর মাফ চাইবো। আমি আপনাকে উৎসাহ জাগাই দিই নাই, আমি আপনাকে কোরআন এবং হাদিসে যেটা আছে আমি আপনাকে সেটাই বলছি। এখন আপনি যদি আমার আলোচনা থেকে এটা বুঝেন, এই ভুলটা বুঝে যান, হ্যাঁ, যে হুজুর বলছে যে কি গুনাহ করতে গুনাহ করা যাবে আবার কি করা যাবে? মাফ চাওয়া যাবে, আল্লাহ মাফ করে দিবেন, তাহলে সেটা ব্যক্তিগত আপনার বিষয়। আমি কোরআন এবং হাদিসের কথা বলছি। আপনি যতদিন যতবার গুনাহ করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা, আপনি মনে করেন একটা গুনাহের মধ্যে আছেন, এরকমও তো হইতে পারে যে আপনার তওবা এবং ইস্তিগফারের সুযোগ হয় নাই, আপনি এই গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় কি করলেন? মারা গেলেন। তাহলে তো শেষ, আপনার আমলনামায় একটা গুনাহ রয়ে গেল। এখন সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি যে আল্লাহ তাআলা গুনাহ করে যাব, তওবা করে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বান্দাদের অন্তর্ভুক্ত না করুন যারা গুনাহের মধ্যে থাকা অবস্থা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বান্দাদের অন্তর্ভুক্ত না করুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। হতাশা এবং মানে আল্লাহ তাআলার থেকে উদাসীনতা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন।